नमस्कार बंधुरा आमी मधुमिता और आपनादेर मधुस किचेने सबाइके स्वागतम। हठात् जदि माछेर काटलेट फिश काटलेट बा फिश चप बा फिश फिंगार जदि खेते इच्छा करे तखन किभाबे बानाबो। तो बाड़ीते थाका आमादेर जे माछ थाके रुई माछ बा कातला माछ जे माछ थाके आज आमी सेई माछ दियेई बानिয়েছি। तो ताहले चलुन शुरू करी और आपनारा आमी किभाबे बानाচ্ছি सेटा आपनारा देखते थाकुन। और एर स्वादटा किन्तु एकदमई दोकानेर मतो हबे। तो ताहले चलुन शुरू करी और भालो लागले लाइक कमेंट शेयर करते भूलबेन ना। एबार आमी एकटा पात्रे जल बसिए दिएछि। दिए प्रथमेई आमी किछु लवंग और दारचिनी तेजपाता सामान्य हलुद दिए माछटा आमी एकटु 2 থেকে 3 मिनिटेर जोन्नो सेদ্ধ करे नेब। देखुन सब दिए दिलाम। एबार माछटा तो आमार फ्रिजे छिलो ताई बरफ हये आछे, एते आमार 4 पिस माछ आछे। दिए एरम भावे ठीक 2 मिनिटेर जोन्नो फुटलेई माछटा सेদ্ধ हये जाबे। देखुन ठीक एरकम माछटा आछे। एबार एई माछटा आमी तुले निये ठांडा करे छालटा और काँटागुलो बेছে फेले देब। देওয়ার पर देखुन माछटा ठीक आमार एतटा हयेছে। एबार आमी ग्यासे एकटा कड़ाई बसिए दिচ্ছি। बसिए दिए आमी ताते सर्षेर तेल देब। तेलटा गरम हये गेले आमी 1 चामच मतो रसुन कुचि दिচ্ছি। रसुन कुचिटा एकटु नाड़ाचाड़ा करे निये तारपरे आमी एकटा बड़ो साइजेर पेঁয়াজ पातला पातला करे केटे रेखेছি सेई पेঁয়াজটা आमी दिए देब। देखुन पेঁয়াজটাও দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাও এবার একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজবার সময় আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। নুনটা দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে, সেই কারণে আমি নুনটা এই সময় দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এবার একটু স্বাদ মতো আমি চিনি দিলাম। নুনটা ব্যালেন্স হওয়ার জন্য চিনিটা আমি দেখবেন আমার সব ভিডিওতেই আমি সব রেসিপিতেই চিনি দিয়ে থাকি। এবার আমি 2 চামচ আদা রসুনের পেস্ট দিচ্ছি। এটা একটু আদা রসুনটা পাতলা করে বাটা ছিল বলে জল দিয়ে সেজন্য আমি 2 চামচ দিলাম। দেওয়ার পর আমি ঝালের জন্য 1 চামচ লঙ্কা গুঁড়ো দিচ্ছি। এখানে আপনারা কাঁচা লঙ্কাও ইউজ করতে পারেন। আমি রঙটা সুন্দর আসবে বলে সেজন্য আমি লঙ্কা গুঁড়ো ইউজ করেছি। দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে মশলাটা এবার ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিতে নিতে আমি 1 চামচ গরম মশলার গুঁড়ো দিলাম। দিয়ে মশলাটা তেল ছেড়ে যাওয়া পর্যন্ত আমি কষিয়ে নিয়েছি। এবার যে মাছগুলো বেছে রেখেছিলাম সেই মাছগুলো সব দিয়ে দেব। দিয়ে মাছটা আমি মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোই রাখতে হবে। দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখুন এরকম হয়েছে। এবার আমি বাইন্ডিংয়ের জন্য 1 মুঠো মতো আমি ব্রেড ক্রাম্বস দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এতে বাইন্ডিংটা খুব ভালো আসবে, ভেঙে যাবার ভয়টা থাকবে না। দিয়ে মিশিয়ে নিয়ে এবার এটা আমি নামিয়ে ঠান্ডা করে নেব। আর নামাবার আগে বেশ খানিকটা ধনেপাতা দিয়ে দিচ্ছি। দেখুন বেশ খানিকটা ধনেপাতা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে ধনেপাতাটা মিশিয়ে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। আমি নামিয়ে নিয়েছি। আমার পুরটা ঠিক এতটা হয়েছে। এবার আমি এটা ঠান্ডা হয়ে গেছে, একটু খুব ঠান্ডা হয়নি, একটু ঠান্ডা হয়েছে যেটা হাতে সইবে সেরকম নিয়ে এবার আমি এটা একটু ছোট করছি। আপনাদের যেরকম শেপ দিতে ইচ্ছা করবে, ফিশ ফিঙ্গার বলুন, ফিশ ফ্রাইয়ের মতো বড় বড় বলুন বা ছোট ছোট কাটলেটের মতো বলুন, যেরকম শেপ দিতে আপনাদের ইচ্ছা করবে সেইভাবেই করতে পারবেন। আমি একটু ছোট করে কাটলেটের মতো তৈরি করে নিচ্ছি। আর আমার চ্যানেলে যারা নতুন হয়ে আছেন রেসিপিটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করে দেবেন। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে যারা পাশে থেকেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এবার আমি একটা পাত্রে 1 চামচ থেকে 2 চামচ আমি কর্নফ্লাওয়ার নিয়েছি। নিয়ে সেটাকে আমি একটু পাতলা করে গুলে নেব। আর এতে আমি সামান্য নুন দিয়ে দিচ্ছি।
আর এই যে ব্রেড ক্রাম্বসটা রেখেছি এটা আমি ঘরেই তৈরি করে নিয়েছি। পাউরুটিকে মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি, দেখুন একদম সুন্দর ব্রেড ক্রাম্বস ঝরঝরে হয়ে গেছে। আর এবার এটা আমি কর্নফ্লাওয়ারটা গুলে নিচ্ছি। ভালো করে গুলে নিতে হবে। দেখুন ঠিক এরকম পাতলা হয়েছে। আর ব্রেড ক্রাম্বসটাও দেখে বুঝতে পারছেন ভীষণই ঝরঝরে হয়েছে। আর এই ব্রেড ক্রাম্বসটা এরকমভাবে বানাতে সবাই পারেন মোটামুটি। এবার আমি এগুলোকে কোট করে নেব। আর এগুলোকে আমি ডবল কোট করব, তাহলে আরেকটু সাইজটা বড় হয়ে যাবে আর ওপরের কোটিংটাও খুব ভালো হবে। তাহলে দেখলেন তো কত সহজেই বাড়িতে থাকা মাছ দিয়ে সব কিছু বাড়িতে থাকা জিনিস দিয়ে এটা তৈরি হয়ে গেল। রেসিপিটা ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। একইভাবে প্রত্যেকটা আমি তৈরি করে নিচ্ছি। এইভাবে বানালে স্বাদও কিন্তু দুর্দান্ত হবে। প্রত্যেকটা একইভাবে করে নিয়ে তারপরে এগুলোকে আমি ডবল কোট করছি। এবার ডবল কোট করার সময় এবার ব্রেড ক্রাম্বসটা একটু দু হাতে করে ভালো করে একটু চেপে চেপে দিতে হবে, তাহলে ওপরের কোটিংটা একটু মোটা হবে। আর ডবল কোট করলে একটু মোটাও হবে, একটু বড়ও হবে, দেখতেও ভালো লাগবে। দেখুন একটু বড় বড় লাগছে দেখতে ডবল কোট করার পর। আর ডবল কোট করার সময় অতি অবশ্যই এরকম দু হাতে করে একটু চেপে চেপে করবেন। প্রত্যেকটাই আমি একইভাবে করে নেব। দিয়ে এবার এগুলো কোট করে নেওয়ার পর 5 মিনিট মতো রেখে দিতে হবে, তারপরে তেলে ভেজে নেব। এবার আমি তেল গরম হয়ে গেছে, এবার আমি কাটলেটগুলো ভেজে নিচ্ছি। আর ঠিক এরকম এবার লাল লাল করে ভেজে আমি তুলে নিচ্ছি। তাহলে দেখলেন কত সহজেই বাড়িতে থাকা জিনিস দিয়ে তৈরি হয়ে যায়। আর আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।